বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার নামে শুরু করিলাম। মদিনার উপকণ্ঠে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশের পশ্চিম কোণে রক্তিম সূর্যটা ডুবু যেন মরুভূমির তপ্ত বালুকা নয়কে শেষবারের মতো স্পর্শ করে বিদায় নিচ্ছে। মসজিদে নববীর অদূরে একটি খেজুর বাগানের স্নিগ্ধ ছায়ায় বসেছিলেন একদল ইলম পিয়াসু যুবক। তাদের মাঝখানে বসেছিলেন এক প্রবীণ বুজুর্গ, যার চেহারায় ছিল ইবাদতের নূর এবং অভিজ্ঞতার গভীর ছাপ। হঠাৎ করেই মজলিসের পিনপতন নীরবতা ভেঙে এক যুবক প্রশ্ন করে বসল, হুজুর, আমরা শুনেছি পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যিনি 1000 বছর ধরে বেঁচে আছেন। তিনি নাকি নবী হজরত মুসা আলাইহিসসালামের সাথেও সাক্ষাৎ করেছিলেন এবং আজও তিনি পৃথিবীর পথে পথে ঘুরে বেড়ান। হজরত খিজির আলাইহিসসালাম কি সত্যি বেঁচে আছেন? প্রশ্নটি শোনা মাত্রই যেন বাতাস ভারী হয়ে উঠল। প্রবীণ সেই বুজুর্গ চোখ বন্ধ করলেন। তার মানসপটে ভেসে উঠল 1000 বছরের পুরনো এক ইতিহাস, যা কেবল ইতিহাস নয় বরং আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি চোখ খুললেন। তার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি। তিনি ধীর ও গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, হে উৎসুক তরুণেরা, তোমরা এমন এক সত্তার কথা জিজ্ঞেস করেছ যাকে নিয়ে মহাকালের বুকে রয়েছে হাজারো বিস্ময়। মানুষের যুক্তি যেখানে শেষ হয়, আল্লাহর হিকমত সেখান থেকেই শুরু হয়। হজরত খিজির আলাইহিসসালাম, যাকে সবুজ মানব বা জীবন্ত মুসাফির বলা হয়, তার অস্তিত্বের বিষয়টি সাধারণ কোনো জন্মমৃত্যুর অঙ্ক নয়। এটি হল ইলমে লাদুন্নি বা আল্লাহর বিশেষ বিশেষ জ্ঞানের এক মহাসমুদ্র। তিনি থামলেন, তারপর আকাশের দিকে আঙুল তুলে বললেন, চিন্তা করো সেই সময়ের কথা যখন নীল নদের তীরে বনি ইসরাইলের নবী মহান আল্লাহ রব্বুল আলামিনের কালিমুল্লাহ হজরত মুসা আলাইহিসসালাম তার কওমের সামনে দাঁড়িয়েছিলেন। তার হাতে ছিল তাওরাত আর হৃদয়ে ছিল নবুয়তের নূর। তিনি ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ জ্ঞানী, কিন্তু আল্লাহ চাইলেন তার প্রিয় নবীকে এমন জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিতে যা কিতাবের পাতায় লেখা থাকে না, যা লেখা থাকে কেবল তাকদীরের গোপন সিন্ধুকে। আর সেই জ্ঞানের ধারক ছিলেন হজরত খিজির আলাইহিসসালাম। যুবকদের চোখে তখন বিস্ময়। একজন নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন, তাকেও কি অন্য কারো কাছে শিখতে যেতে হয়েছিল? বুজুর্গ তাদের মনের কথা বুঝতে পেরে মুচকি হাসলেন। তোমরা হয়তো ভাবছ, তিনি কি আজও বেঁচে আছেন? তিনি কি এখনও কোনো সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে পথহারা নাবিককে পথ দেখান? তিনি কি হজের মৌসুমে আরাফাতের ময়দানে হাজিদের ভিড়ে মিশে থাকেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই আদি উৎসে, কোরআনে কারিমের সূরা কাহাফের সেই অলৌকিক আয়াতের গভীরে প্রবেশ করতে হবে। আজকের এই মজলিসে আমি তোমাদের সেই গল্প শোনাব, যেখানে যুক্তির চেয়ে বিশ্বাসের জোর বেশি, যেখানে চোখের দেখার চেয়ে অন্তরের দেখা প্রখর। তৈরি হওয়া এক রোমাঞ্চকর ভ্রমণের জন্য, কারণ এই গল্প শুধু হজরত খিজির আলাইহিসসালামের নয়, এই গল্প হল মানুষের অহংকারের পতন এবং আল্লাহর অসীম জ্ঞানের বিজয়ের। বাতাস যেন থমকে গেল। উপস্থিত সবার হৃদয়ে তখন তোলপাড় শুরু হয়েছে। হাজার হাজার বছর আগের সেই ঘটনার সাক্ষী হতে তারা মানসিকভাবে প্রস্তুত। বুজুর্গ তখন বলতে শুরু করলেন সেই মহাকাব্যিক যাত্রার কথা। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ঘটনাটি ঘটেছিল আজ থেকে হাজার হাজার বছর আগে। বনি ইসরায়েলের তখন স্বর্ণযুগ চলছে। হজরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের কবল থেকে তার জাতিকে উদ্ধার করেছেন। আল্লাহর কুদরতে নীল নদের বুক চিরে রাস্তা তৈরি হয়েছে, আর সেই রাস্তা দিয়ে পার হয়ে এসেছে হাজার হাজার বনি ইসরায়েল। ফেরাউন ও তার বিশাল বাহিনী সমুদ্রের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম এখন তার জাতির অবিসংবাদিত নেতা এবং আল্লাহর প্রেরিত এক মহান রাসূল। একদিন হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের এক বিশাল জনসমাবেশে খুতবা ভাষণ দিচ্ছিলেন। তার কণ্ঠ ছিল বজ্রকঠিন, শব্দচয়ন ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী। তিনি তাওরাতের বাণী শোনালেন, আল্লাহর একত্ববাদের কথা বললেন এবং মানুষের জীবনবিধান সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করলেন। উপস্থিত জনতা মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিল। খুতবা শেষ হলে এক ব্যক্তি দাঁড়িয়ে বিনয়ের সাথে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, এই মুহূর্তে পৃথিবীর বুকে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? হজরত মুসা আলাইহিসসালাম ছিলেন উলুল আজম পয়গম্বরদের একজন। তিনি জানতেন আল্লাহ তাকে সরাসরি ওহী পাঠান এবং তার সাথে কথা বলেন। তাই তিনি সরল বিশ্বাসে এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, আমি এই সময়ের সবচেয়ে বড় জ্ঞানী। তার এই উত্তরে কোনো অহংকার ছিল না, ছিল বাস্তবতার স্বীকৃতি। কারণ একজন নবীর চেয়ে বেশি জ্ঞানী সাধারণ মানুষের মধ্যে আর কে হতে পারে?
কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন চাইলেন তার প্রিয় বন্ধুকে আদব এবং জ্ঞানের অসীমতা সম্পর্কে এক সূক্ষ্ম শিক্ষা দিতে। জ্ঞান তো অসীম সমুদ্রের মতো, যার কোনো কুল কিনারা নেই। আল্লাহর জ্ঞানের সামনে সৃষ্টির জ্ঞান মহাসমুদ্রের বুকে এক ফোঁটা পানির চেয়েও নগণ্য। তৎক্ষণাৎ হজরত জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে নাজিল হলেন। আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তোমার ধারণা সঠিক নয়। আমার এমন এক বান্দা আছে যে দুই সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থান করছে। আমি তাকে এমন কিছু বিশেষ জ্ঞান দান করেছি যা তোমাকে দেওয়া হয়নি। এই ওহী শোনার পর হজরত মূসা আলাইহিসসালাম বিচলিত হলেন না, বরং তার জ্ঞানের তৃষ্ণা আরও বেড়ে গেল। তিনি বিন্দুমাত্র ঈর্ষান্বিত হন না, বরং তিনি বিনীতভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আমার রব, সেই মহান বান্দার সাথে আমি কিভাবে সাক্ষাৎ করতে পারি? আমি তার কাছ থেকে সেই বিশেষ জ্ঞান শিখতে চাই যা আপনি তাকে শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন হজরত মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তুমি একটি থলেতে করে একটি মৃত মাছ সাথে বাও। তারপর সমুদ্রের তীর ধরে হাঁটতে থাকো, যেখানে গিয়ে সেই মৃত মাছটি জীবিত হয়ে সমুদ্রে গিয়ে চলে যাবে এবং অদৃশ্য হয়ে যাবে। ঠিক সেই স্থানেই তুমি আমার সেই বিশেষ বান্দাকে খুঁজে পাবে। নির্দেশ পাওয়া মাত্রই হজরত মূসা আলাইহিসসালাম কাল ক্ষেপণ করলেন না। তিনি রাজপ্রাসাদের আরাম-আয়েশ, নবুয়তের গুরু দায়িত্ব এবং বনি ইসরায়েলের নেতৃত্ব সবকিছু সাময়িকভাবে রেখে এক অজানার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিলেন। তার সাথে নিলেন তারই এক বিশ্বস্ত খাদেম ও ছাত্র হজরত ইউশা বিন নুন আলাইহিসসালাম। শুরু হলো এক মহিমান্বিত যাত্রা। মরুভূমির তপ্ত বালু, পাথুরের পথ আর সমুদ্রের লোনা বাতাস কিছুই তাদের দমাতে পারল না। হজরত মূসা আলাইহিসসালাম দৃঢ় প্রতিজ্ঞা করলেন, আমি দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছানো পর্যন্ত থামব না, অথবা আমি যুগ যুগ ধরে চলতেই থাকব। সূরা কাহাফ 60। এই যাত্রা কোনো সাধারণ ভ্রমণ ছিল না, এটি ছিল শরিয়াত অর্থাৎ প্রকাশ্য জ্ঞানের সাথে মারেফাত অর্থাৎ গূঢ় রহস্যময় জ্ঞানের সাক্ষাতের যাত্রা। হজরত মূসা আলাইহিসসালাম জানতেন না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর হুকুম পালনের ব্যাকুলতা এবং নতুন জ্ঞান অর্জনের অদম্য স্পৃহা। তারা হাঁটতে লাগলেন দিনের পর দিন, রাতের পর রাত। একসময় তারা ক্লান্ত হয়ে একটি বিশাল পাথরের পাশে বিশ্রাম নিতে বসলেন, আর ঠিক তখনই ঘটতে শুরু করল সেই অলৌকিক ঘটনা যা ছিল হজরত খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাতের পূর্বলক্ষণ। দীর্ঘ ক্লান্তিকর যাত্রার পর হজরত মূসা আলাইহিসসালাম এবং তার সফরসঙ্গী হজরত ইউশা বিন নুন একটি বিশাল পাথরের নিকট পৌঁছলেন। জায়গাটি ছিল অদ্ভুত এক প্রশান্তিতে ঘেরা। সমুদ্রের ঢেউগুলো এসে পাথরের গায়ে আছড়ে পড়ছিল, যেন কোনো এক গোপন রহস্যের কথা ফিসফিস করে বলে চলছিল। একেই বলা হয় মাজমাউল বাহরাইন বা দুই সমুদ্রের সঙ্গমস্থল। কিন্তু হজরত মূসা আলাইহিসসালাম তখনও নিশ্চিত ছিলেন না যে এটাই সেই কাঙ্ক্ষিত স্থান কিনা। সূর্য মধ্য গগন পেরিয়ে পশ্চিমে ঢলে পড়েছে। সফরের ক্লান্তিতে হজরত মূসা আলাইহিসসালাম পাথরের ওপর মাথা রেখে বিশ্রাম নিতে চাইলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে তলিয়ে পড়লেন। কিন্তু তার সঙ্গী ইউশা বিন নুন জেগেছিলেন। তিনি বসেছিলেন সেই ঝুড়িটির পাশে, যার ভিতরে ছিল তাদের দুপুরের খাবারের জন্য রাখা একটি ভাজা বা লবণাক্ত মৃত মাছ। হঠাৎ করেই এক অলৌকিক ঘটনা ঘটল। সমুদ্রের একটি বড় ঢেউ এসে ঝুড়িটিকে স্পর্শ করল, আর সেই পানির স্পর্শ লাগা মাত্রই মৃত মাছটির ভিতরে প্রাণের সঞ্চার হল। আল্লাহর কুদরতে মাছটি নড়ে চড়ে উঠল এবং ঝুড়ি থেকে লাফ দিয়ে সমুদ্রে গিয়ে পড়ল। কিন্তু বিস্ময়ের এখানেই শেষ নয়। মাছটি পানিতে পড়ার পর সাধারণ মাছের মতো সাঁতরে হারিয়ে গেল না, বরং মাছটি পানির ভিতর দিয়ে যে পথ গেল, সেখানকার পানি জমে গিয়ে সুরঙ্গের মতো একটি পথ তৈরি হল। কোরআনের ভাষায় সে সমুদ্রের নিজের পথ করে নিল, এক সুরঙ্গের মতো। হজরত ইউশা বিন নুন অবাক বিস্ময়ে এই দৃশ্য দেখছিলেন। তার চোখের সামনে একটি মৃত মাছ জীবিত হয়ে সমুদ্রের বুক চিড়ে রাস্তা তৈরি করে চলে গেল। তিনি ভাবলেন হজরত মূসা আলাইহিসসালাম ঘুম থেকে উঠলেই এই অলৌকিক ঘটনার কথা জানাবেন, কিন্তু শয়তান মানুষের মনকে ভুলিয়ে দিতে সব সময় তৎপর। যখন হজরত মূসা আলাইহিসসালাম ঘুম থেকে উঠলেন, তখন কোনো এক অজ্ঞাত কারণে ইউশা বিন নুন সেই মাছের ঘটনাটির কথা সম্পূর্ণ ভুলে গেলেন। তারা আবার যাত্রা শুরু করলেন। বিশ্রাম শেষে নতুন উদ্যমে তারা হাঁটতে লাগলেন। পিছনের সেই পাথর এবং সেই অলৌকিক স্থানটি ক্রমশ দৃষ্টির আড়ালে চলে গেল। সারা দিন এবং সারা রাত তারা হাঁটলেন।
একসময় তাদের শরীর আর চলতে চাইল না। ক্ষুধা এবং তৃষ্ণায় তারা কাতর হয়ে পড়লেন। হজরত মুসা আলাইহিসসালাম তখন তার সঙ্গীকে বললেন, আমাদের সকালের নাস্তা নিয়ে এসো, আমরা এই সফরে সত্যিই ক্লান্ত হয়ে পড়েছি। সূরা কাহাফ ৬২। খাবারের কথা বলতেই হঠাৎ বিদ্যুৎ চমকের মতো হজরত ইউশা বিন নুনের মনে পড়ে গেল সেই মাছের কথা। তিনি লজ্জায় এবং অনুশোচনায় নত হয়ে বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম তখনই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রে চলে গেছে, আর শয়তানি আমাকে এই কথাটি আপনাকে জানাতে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম এ কথা শোনা মাত্রই চমকে উঠলেন, কিন্তু তার মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। তিনি বলে উঠলেন, এটাই তো সেই স্থান যা আমরা খুঁজছিলাম। সূরা কাহাফ ৬৪। কারণ আল্লাহ তাকে নিদর্শন দিয়েছিলেন যে যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই সেই বিশেষ বান্দার দেখা পাওয়া যাবে। তারা আর এক মুহূর্ত দেরি না করে নিজেদের ক্লান্ত শরীর নিয়ে আবার পিছনের দিকে ফিরে চললেন। বালু ও পাথরের ওপর নিজেদের পায়ের ছাপ অনুসরণ করে তারা সেই আগের স্থানে ফিরে এলেন। সেখানে পৌঁছে তারা দেখলেন সেই পাথরটি এবং সেই স্থানটি যেখানে আল্লাহর রহমতের বিশেষ বাড়িধারা বর্ষিত হয়। সেখানেই অপেক্ষা করছিল ইতিহাসের অন্যতম বড় বিস্ময়। পাথরের কাছে ফিরে এসে হজরত মুসা আলাইহিসসালাম এবং ইউশা বিন নুন দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। সেখানে এক ব্যক্তি আপাদমস্তক চাদর মুড়িয়ে বসে আছেন। কেউ কেউ বলেন তিনি সবুজ গালিচায় বা পানির উপর জায়নামাজ বিছিয়ে বসেছিলেন, আবার কেউ বলেন তিনি পাথরের উপর ধ্যানে মগ্ন ছিলেন। তার নাম খিজির, যার অর্থ সবুজ বা সজীব। কথিত আছে তিনি যেখানে বসতেন বা পা রাখতেন সেখানকার শুষ্ক মাটিও সবুজ ঘাসে ভরে যেত। হজরত মুসা আলাইহিসসালাম ধীর পায়ে এগিয়ে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। চাদর মুড়ি দেওয়া সেই ব্যক্তিটি মুখ খুললেন। তার চেহারা থেকে যেন নূরের জ্যোতি বের হচ্ছিল। তিনি সালামের উত্তর দিয়ে বিস্ময়ের সাথে বললেন, ওয়া আলাইকুমুসসালাম। এই জনবনহীন কাননে সালাম দেওয়ার মতো লোক কোথা থেকে এলো? তারপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? মুসা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি মুসা। আগন্তুক ব্যক্তিটি অর্থাৎ হজরত খিজির আলাইহিসসালাম মৃদু হেসে জিজ্ঞেস করলেন, বনি ইসরায়েলের মুসা? হজরত মুসা অবাক হলেন। এই নির্জন দ্বীপে অচেনা এই ব্যক্তি কিভাবে তাকে এবং তার কমকে চেনেন? তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই ইনি সেই ব্যক্তি যাকে আল্লাহ ইলমে লাদুন্নি বা বিশেষ জ্ঞান দান করেছেন। মুসা আলাইহিসসালাম বিনীতভাবে বললেন, জি, আমি বনি ইসরায়েলের মুসা। আমি আপনার কাছে এসেছি যাতে আল্লাহ আপনাকে যে সত্য জ্ঞান ও সঠিক পথের সন্ধান দিয়েছেন তা থেকে আমাকে কিছু শিক্ষা দেন। সূরা কাহাফ ৬৬। একজন উলুল আজম রাসূল হয়েও হজরত মুসা আলাইহিসসালামের এই বিনয় ছিল শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু হজরত খিজির আলাইহিসসালামের উত্তরটি ছিল অত্যন্ত অপ্রত্যাশিত এবং কঠোর। তিনি সরাসরি বললেন, তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না। সূরা কাহাফ ৬৭। মুসা বিস্মিত হলেন। তিনি আল্লাহর নবী, ধৈর্য তো তার ভূষণ। কিন্তু খিজির ব্যাখ্যা করলেন, হে মুসা, আল্লাহ আমাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যা তোমাকে দেননি, আবার তোমাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যা আমাকে দেননি। আমি আল্লাহর হুকুমে এমন কিছু কাজ করব যার বাহ্যিক রূপ দেখে তোমার কাছে অন্যায় বা অযৌক্তিক মনে হবে। আর যে বিষয়ের গোপন রহস্য তোমার জানা নেই সে বিষয়ে তুমি কিভাবে ধৈর্য ধরবে? হজরত মুসা আলাইহিসসালাম দমে যাওয়ার পাত্র ছিলেন না। জ্ঞান অর্জনের তৃষ্ণা তাকে ব্যাকুল করে তুলেছিল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। হজরত খিজির আলাইহিসসালাম তখন একটি কঠিন শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন, যদি তুমি আমার অনুসরণ করতেই চাও তবে আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি নিজে থেকে তোমাকে সেই বিষয়ে কিছু বলি। অর্থাৎ চোখের সামনে যত অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনাই ঘটুক না কেন মুখ বন্ধ রাখতে হবে, কোনো কৈফিয়ত চাওয়া যাবে না। শর্তটি ছিল অত্যন্ত কঠিন, বিশেষ করে একজন ন্যায়পরায়ণ নবীর জন্য যিনি অন্যায়ের প্রতিবাদ করতে অভ্যস্ত। তবুও আল্লাহর হিকমত জানার আগ্রহে হজরত মুসা আলাইহিসসালাম সেই শর্ত মেনে নিলেন। শুরু হলো এক অসম এবং রহস্যময় পথচলা। সামনে অপেক্ষা করছে এমন ৩টি ঘটনা যা হজরত মুসা আলাইহিসসালামের বিশ্বাস, ধৈর্য ও যুক্তিকে চরম পরীক্ষার মুখে ফেলবে। সমুদ্রের তীরে তখন একটি নৌকো দেখা যাচ্ছিল। খিজির ইশারা করলেন আর তারা সেই নৌকোর দিকে এগিয়ে গেলেন। সমুদ্রের তীরে দাঁড়িয়ে হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত খিজির আলাইহিসসালাম অপেক্ষা করছিলেন। সামনে বিশাল জলরাশি, তাদের গন্তব্য ওপার, কিন্তু পার হবার কোনো বাহন নেই।
কিছুক্ষণ পর দূরে একটি পালতোলা নৌকা দেখা গেল। নৌকাটি ছিল কয়েকজন গরিব মাঝির। তারা এই নৌকা চালিয়েই তাদের জীবিকা নির্বাহ করত। তাদের চেহারা ছিল রোদে পোড়া, পরনে সাধারণ পোশাক, কিন্তু হৃদয়ে ছিল উদারতা। নৌকাটি তীরের কাছে আসতেই হযরত খিজিরকে মাঝিরা চিনতে পারল। সম্ভবত এর আগেও তিনি এই পথে যাতায়াত করেছেন, অথবা তার নুরানি চেহারা দেখে তারা বিমোহিত হল। তারা অত্যন্ত সম্মানের সাথে তাদের নৌকায় তুলে নিল। যখন ভাড়ার কথা উঠল, মাঝিরা এক স্বরে বলে উঠল, হে আল্লাহর নেক বান্দা, আপনাদের মতো সম্মানিত মেহমানদের কাছ থেকে আমরা কোনো ভাড়া নেব না। আপনাদের সেবা করতে পারাটাই আমাদের জন্য সৌভাগ্যের। ভাড়ায় পরম আতিথেয়তায় যাত্রা শুরু হল। নৌকাটি শান্ত নদীর বুক চিড়ে এগিয়ে চলছে। হজরত মুসা আলাইহিসসালাম নৌকার এক কোণে বসে পানির কলকল শব্দ শুনছিলেন আর ভাবছিলেন আল্লাহর কুদরতের কথা। মাঝিরাও মনির আনন্দে নৌকা বাইছে। সবকিছুই ছিল স্বাভাবিক এবং সুন্দর। এই গরিব মানুষগুলোর উদারতা হজরত মুসা আলাইহিসসালামের মন ছুঁয়ে গেল। কিন্তু হঠাৎ করেই ঘটল সেই অপ্রত্যাশিত ঘটনা। নৌকাটি যখন নদী বা সমুদ্রের মাঝপথে, তখন হজরত খিজির আলাইহিসসালাম তার হাতের কাছে থাকা একটি কুড়াল বা ভারী যন্ত্র দিয়ে নৌকার তক্তা বা মেঝের একটি কাঠ উপড়ে ফেললেন। নৌকার তলায় তৈরি হলো একটি বড় ছিদ্র। হু হু করে পানি ঢুকতে শুরু করল নৌকায়। মাঝিরা আতঙ্কিত হয়ে উঠল না, কিন্তু পরিস্থিতি ছিল বিপজ্জনক। হজরত মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তার নবীর মন, তার ইনসাফ এবং কৃতজ্ঞতা বোধ কিছুতেই এই কাজ মেনে নিতে পারল না। তিনি ভাবলেন, এই গরিব লোকগুলো আমাদের বিনা ভাড়ায় নৌকায় তুলল, আমাদের এত সম্মান দিল, আর তার প্রতিদানে এই ব্যক্তি তাদের নৌকাটি ডুবিয়ে দিতে চাইছেন। এটা তো চরম অকৃতজ্ঞতা এবং অন্যায়। মুসা আলাইহিসসালাম তার দেওয়া ওয়াদার কথা মুহূর্তের জন্য ভুলে গেলেন। তিনি আবেগের বশবর্তী হয়ে হজরত খিজির আলাইহিসসালামের হাত ধরে ফেললেন এবং উত্তেজিত হয়ে বললেন, আপনি কি এজন্য নৌকাটি ছিদ্র করে দিলেন যাতে আরোহীদের ডুবিয়ে দিতে পারেন? আপনি তো এক গুরুতর অন্যায় করলেন। সূরা কাহাফ ৭১। হজরত খিজির শান্ত চোখে মুসার দিকে তাকালেন। তার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল এক গভীর রহস্যময় চাহনি। তিনি ধীর কণ্ঠে বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না? সূরা কাহাফ। খিজির আলাইহিসসালামের এই কথা শোনা মাত্রই হজরত মুসা আলাইহিসসালামের সংবিত ফিরে এলো। তিনি বুঝতে পারলেন তিনি আবেগের বশে শর্ত ভঙ্গ করে ফেলেছেন। তিনি লজ্জিত হলেন। তিনি জানতেন এটি সাধারণ কোনো মানুষের কাজ নয়। এর পেছনে নিশ্চয়ই আল্লাহর কোনো গোপন হিকমত আছে। তিনি বিনীতভাবে ক্ষমা চাইলেন এবং বললেন, আমি যা ভুলে গিয়েছিলাম সে ব্যাপারে আপনি আমাকে অপরাধী করবেন না, এবং আমার এই ব্যাপারে আমার উপর কঠোরতা আরোপ করবেন না। সূরা কাহাফ ৭৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, মুসা আলাইহিসসালামের প্রথম প্রশ্নটি ছিল ভুলবশত, কিন্তু পরেরগুলো ছিল ইচ্ছাকৃত। যাই হোক, হজরত খিজির তার ওজর কবুল করলেন এবং ছিদ্রটি কোনো মতে বন্ধ করে নৌকাটি তীরের দিকে এগিয়ে চলল। কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের মনে তখনও হাজারো প্রশ্ন। উপকারীর অপকার কেন করা হলো? কিন্তু শর্তের বেড়াজালে তিনি চুপ করে রইলেন। নৌকা থেকে নেমে তারা আবার স্থলপথে হাঁটতে শুরু করলেন। সমুদ্রের লোনা বাতাস পেছনে ফেলে তারা এখন লোকালজের দিকে এগিয়ে যাচ্ছেন। কিছুদূর যাওয়ার পর তারা এক মাঠের মতো জায়গায় পৌঁছলেন। সেখানে একদল ছোট শিশু কিশোর খেলাধুলায় মত্ত ছিল। তাদের কলকাকলিতে পুরো এলাকা মুখরিত ছিল। শিশুদের নিষ্পাপ হাসি এবং চঞ্চলতা দেখে যে কারো মন ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম শিশুদের খেলা দেখছিলেন, কিন্তু হজরত খিজিরের দৃষ্টি ছিল ভিন্ন কিছুর উপর। তিনি শিশুদের দলের দিকে এগিয়ে গেলেন। সেখানে একটি ফুটফুটে সুন্দর বালক ছিল, যার চেহারা ছিল অন্যদের চেয়ে উজ্জ্বল এবং আকর্ষণীয়। দেখে মনে হচ্ছিল সে তার বাবা মায়ের চোখের মণি। হঠাৎ চোখের পলকে এক অকল্পনীয় ঘটনা ঘটল। হজরত খিজির সেই সুন্দর বালকটিকে ধরলেন এবং কোনো পূর্ব শত্রুতা ছাড়াই, কোনো কথাবার্তা ছাড়াই তাকে মাটিতে শুইয়ে হত্যা করলেন। তাফসিরের বর্ণনায় এসেছে তিনি ছেলেটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন বা পাথর দিয়ে আঘাত করেছিলেন। খেলার মাঠ মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হল।
বাকি শিশুরা ভয়ে চিৎকার করে পালিয়ে গেল। নিষ্পাপ ছেলেটির নিথর দেহ মাটিতে পড়ে রইল। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিসসালামের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। আগের ঘটনাটি ছিল সম্পদের ক্ষতি, কিন্তু এটি তো সরাসরি প্রাণনাশ, তাও আবার একজন নিষ্পাপ ছেলের, যা শরীয়তের দৃষ্টিতে এখনও সাদামকি হয়নি, যার কোনো পাপ নেই। একজন নবী হিসেবে চোখের সামনে এমন অন্যায় রক্তপাত দেখা তার পক্ষে অসম্ভব ছিল। এটি ছিল মানবতার চরম লঙ্ঘন। হজরত মুসা আলাইহিসসালাম এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, আপনি কি একটি নিষ্পাপ ছেলেকে হত্যা করলেন, যে কাউকে হত্যা করেনি? আপনি তো এক জঘন্য কাজ করলেন। সূরা কাহাফ ৭৪। এখানে লক্ষণীয় যে নৌকার ঘটনায় মুসা আলাইহিসসালাম বলেছিলেন ইমরা, গুরুতর কাজ, কিন্তু হত্যার ঘটনায় তিনি বললেন নুকরা, খুবই জঘন্য বা ঘৃণাকর কাজ, কারণ প্রাণের ক্ষতি অনেক বেশি ভয়ঙ্কর। হজরত খিজির আলাইহিসসালাম এবার হজরত মুসা আলাইহিসসালামের দিকে ফিরলেন। এবার তার কণ্ঠে আগের চেয়ে একটু বেশি কঠোরতা। তিনি আবারও সেই পুরনো কথাটি স্মরণ করিয়ে দিলেন, কিন্তু এবার একটু জোর দিয়ে। তিনি বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না? সূরা কাহাফ ৭৫। হজরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন যে তিনি আবারও শর্তভঙ্গ করেছেন, কিন্তু এই কাজটি এতটাই বিবেকবর্জিত মনে হচ্ছিল যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ প্রশ্ন না করে থাকতে পারে না। তবুও তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তির সাথে চলার পথ শেষ হয়ে আসছে। তিনি লজ্জিত হলেন, কিন্তু একই সাথে তার মনে কৌতূহল, কেন এই হত্যা? হজরত মুসা আলাইহিসসালাম শেষবারের মতো একটি সুযোগ চাইলেন। তিনি নিজেই নিজের উপর শর্ত আরোপ করলেন। তিনি বললেন, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি, তবে আপনি আর আমাকে সাথে রাখবেন না, কারণ আমার পক্ষ থেকে আপনার ওজোর আপত্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সূরা কাহাফ ৭৬। অর্থাৎ মুসা আলাইহিসসালাম মেনে নিলেন যে আর একবার প্রশ্ন করলেই তাদের বিচ্ছেদ ঘটবে। শিশুটির নিথর দেহের পাশে দাঁড়িয়ে এক বুক রহস্য এবং বেদনা নিয়ে তারা আবারও পথ চলতে শুরু করলেন। সামনে অপেক্ষা করছে তৃতীয় এবং শেষ পরীক্ষা, যা তাদের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াবে। শিশু হত্যার সেই লোমহর্ষক ঘটনার পর হজরত মুসা আলাইহিসসালামের মন ছিল বিষাদগ্রস্ত। তিনি শর্ত দিয়েছিলেন যে এর পর আর কোনো প্রশ্ন করবেন না, কিন্তু তার মনের ভেতরে চলছিল এক প্রচণ্ড ঝড়। একদিকে আল্লাহর হুকুম মানার তাগিদ, অন্যদিকে চোখের সামনে ঘটে যাওয়া ব্যাখ্যাহিত ঘটনাবলী। এই দোটানা নিয়েই তারা দুজন পথ চলতে লাগলেন। হাঁটতে হাঁটতে তারা এক জনবসতিতে এসে পৌঁছালেন। কোরআনের তাফসির অনুযায়ী এটি ছিল আন্তাকিয়া বা আইলা নামক কোনো এক এলাকা। দীর্ঘ পথ চলার কারণে তারা দুজনেই ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত ও ক্লান্ত। তাদের কাছে কোনো খাবার ছিল না। তারা আশা করেছিলেন লোকালয়ে গেলে হয়তো কেউ মেহমান হিসেবে তাদের আপ্যায়ন করবে বা অন্তত কিছু খাবার বিক্রি করবে। কিন্তু এই গ্রামের বাসিন্দারা ছিল অদ্ভুত প্রকৃতির। তারা ছিল অত্যন্ত কৃপণ এবং অতিথি বিমুখ। হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত খিজির আলাইহিসসালাম বাড়ি বাড়ি গিয়ে খাবার চাইলেন, মেহমানদারির অনুরোধ করলেন, কিন্তু গ্রামের লোকেরা তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। কেউ তাদের এক গ্লাস পানি পর্যন্ত দিতে রাজি হল না। মহান আল্লাহর দুই প্রিয় বান্দা, যাদের একজন উলুল আজম রসুল, তারা মানুষের দুয়ারে দুয়ারে সামান্য খাবারের জন্য ফিরলেন, কিন্তু পেলেন কেবল অপমান আর প্রত্যাখ্যান। সূরা কাহাফ ৭৭। ক্ষুধা আর ক্লান্তিতে জরাজীর্ণ অবস্থায় তারা গ্রামের এক প্রান্তে এসে দাঁড়ালেন। সেখানে তারা দেখতে পেলেন একটি জরাজীর্ণ দেয়াল। দেয়ালটি এতটাই নড়বড়ে হলে গিয়েছিল যে কোনো মুহূর্তে তা ধসে পড়তে পারে। গ্রামের লোকেরা এতই স্বার্থপর ছিল যে তারা নিজেদের গ্রামের এই বিপজ্জনক দেয়ালটিকে মেরামত করারও প্রয়োজন বোধ করেনি। হঠাৎ হজরত খিজির আলাইহিসসালাম দেয়ালটির দিকে এগিয়ে গেলেন। তিনি নিজের ক্লান্তি, ক্ষুধা এবং গ্রামবাসীর অপমানের কথা ভুলে গেলেন। তিনি অত্যন্ত পরিশ্রম করে নিজের হাতে কাদা ও পাথর গেঁথে সেই পড়ন্ত দেয়ালটিকে সোজা করে দিলেন এবং মজবুত করে পুনর্নির্মাণ করলেন। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিসসালাম আর স্থির থাকতে পারলেন না। তার যুক্তি তাকে প্রশ্ন করতে বাধ্য করল। তিনি ভাবলেন, এই গ্রামের লোকেরা আমাদের সাথে এত খারাপ ব্যবহার করল, আমাদের ক্ষুধার্ত অবস্থায় ফিরিয়ে দিল, আর আপনি তাদেরই একটি কাজ বিনা পারিশ্রমিকে করে দিলেন। আমরা তো এখন ক্ষুধার্ত। আপনি যদি চাইতেন তবে এর বিনিময়ে কিছু পারিশ্রমিক নিতে পারতেন, যা দিয়ে আমরা অন্তত একবেলা খাবার খেতে পারতাম। মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, আপনি যদি চাইতেন তবে এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। সূরা কাহাফ ৭৭।
ব্যাস, শর্ত ভঙ্গ হল। এটি ছিল তৃতীয় এবং চূড়ান্ত বার। হজরত খিজির আলাহিসাল্লাম কাজ থামিয়ে মুসা আলাহিসাল্লামের দিকে ঘুরলেন। তার মুখে ছিল বিদায়ের আভা। তিনি শান্ত কিন্তু চূড়ান্ত কণ্ঠে বললেন, এখানেই আমার এবং তোমার মধ্যে বিচ্ছেদ ঘটল। সূরা কাহাফ ৭৮। হজরত মুসা আলাহিসাল্লাম বুঝতে পারলেন যাত্রা শেষ। তিনি আর কোনো সুযোগ চাইতে পারলেন না, কারণ তিনি নিজেই শেষবার বলেছিলেন যে এরপর প্রশ্ন করলে তিনি আর সাথে থাকবেন না। কিন্তু বিদায়ের আগেই হজরত খিজির আলাহিসাল্লাম কথা দিলেন যে তিনি এই ৩টি কাজের পিছনের রহস্য ব্যাখ্যা করবেন, যাতে মুসা আলাহিসাল্লামের মনে কোনো সংশয় না থাকে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বিদায়ের মুহূর্ত উপস্থিত। হজরত খিজির আলাহিসাল্লাম হজরত মুসা আলাহিসাল্লামকে পাশে বসালেন। তিনি বললেন, হে মুসা, তুমি যে বিষয়গুলোর উপর ধৈর্য ধারণ করতে পারোনি, এখন আমি তোমাকে সেগুলোর ব্যাখ্যা বা তাউল শুনিয়ে দিচ্ছি। ১. নৌকা ছিদ্র করার রহস্য। খিজির আলাহিসাল্লাম বলতে শুরু করলেন, সেই নৌকাটি ছিল কয়েকজন গরিব মানুষের, যারা সাগরে কাজ করে জীবিকা নির্বাহ করত। আমি ইচ্ছে করেই নৌকাটি ছিদ্রযুক্ত করে দিয়েছিলাম, কারণ তাদের সামনে ছিল এক অত্যাচারী রাজা। সে প্রতিটি ভালো ও নিখুঁত নৌকা জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছিল। আমি নৌকাটি ছিদ্র করে দেওয়ায় রাজা সেটাকে অকেজো মনে করে ফেলে রেখে গেছে। মাঝিরা পরে সামান্য মেরামতেই সেটা ঠিক করে নেবে। ফলে তাদের একমাত্র উপার্জনের মাধ্যমটি রক্ষা পেল। সূরা কাহাফ অধ্যায় ৭৯। হজরত মুসা আলাহিসাল্লাম বুঝতে পারলেন, বাহ্যিক ক্ষতি মনে হলেও এর ভেতরে ছিল সেই গরিব মাঝিদের প্রতি অশেষ দয়া। ২. বালকটিকে হত্যার রহস্য। আর সেই বালকটি? হজরত খিজির আলাহিসাল্লাম দীর্ঘশ্বাস ফেলে বললেন, তার বাবা মা ছিলেন অত্যন্ত মুমিন ও পরহেজগার, কিন্তু আল্লাহ জানতেন যে এই ছেলেটি বড় হয়ে অবাধ্য ও কাফির হবে। তার প্রতি বাবা মায়ের অন্ধ ভালোবাসা তাদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াত, এবং হয়তো সে তার বাবা মাকে কুফরিতে লিপ্ত হতে বাধ্য করত। তাই আল্লাহ চাইলেন তাকে সরিয়ে নিতে এবং তার পরিবর্তে এমন এক সন্তান দান করতে যে হবে পবিত্রতায় উত্তম এবং দয়ায় ঘনিষ্ঠ। সূরা কাহাফ অধ্যায় ৮০-৮১। হজরত মুসা আলাহিসাল্লাম শিউরে উঠলেন। একটি আপাত নিষ্ঠুর হত্যাকাণ্ডের পেছনে যে কত বড় আধ্যাত্মিক কল্যাণ এবং ঈমানের সুরক্ষা লুকিয়েছিল তা কেবল আলেমুল গায়েব আল্লাহই জানেন। ৩. দেয়াল নির্মাণের রহস্য। আর এই দেওয়ালটি খিজির আলাইহিসসালাম গ্রামের দিকে ইশারা করে বললেন, এটি ছিল এই শহরের দুজন এতিম বালকের। এই দেওয়ালের নিচে তাদের জন্য রক্ষিত আছে এক বিশাল গুপ্তধন, আর তাদের পিতা ছিলেন একজন নেককার বা সৎ ব্যক্তি। যদি দেওয়ালটি আজ ভেঙে পড়ত, তবে এই গ্রামের এই লোভী ও কৃপণ লোকেরা সেই সম্পদ লুট করে নিত। আল্লাহ চাইলেন দেওয়ালটি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকুক যতক্ষণ না এতিম শিশু দুটি যৌবনে পদার্পণ করে এবং নিজেদের সম্পদ নিজেরা উদ্ধার করতে পারে। এটা ছিল তোমার রবের পক্ষ থেকে বিশেষ রহমত। সূরা কাহাফ অধ্যায় ৮২। এখানে খিজির একটি গোপন সূত্র বলে দিলেন। তাদের পিতা ছিলেন সৎকর্মশীল, অর্থাৎ পিতার নেক আমলের কারণে আল্লাহ তার মৃত্যুর পরও তার সন্তানদের হেফাজতের ব্যবস্থা করে রাখেন। সবশেষে হজরত খিজির এমন একটি কথা বললেন যা তার নবুয়ত বা বিশেষ মর্যাদার সাক্ষ্য বহন করে। তিনি বললেন, আর আমি এসব কাজ নিজের ইচ্ছাই করিনি। সূরা কাহাফ অধ্যায় ৮২। অর্থাৎ নৌকা ছিদ্র করা, বালক হত্যা বা দেওয়াল নির্মাণ সবই ছিল সরাসরি আল্লাহ নির্দেশ। ব্যাখ্যা শুনে হজরত মুসা আলাইহিসসালামের মন প্রশান্তিতে ভরে গেল। তিনি আল্লাহর হিকমতের কাছে মাথা নত করলেন। শরীয়ত যা দৃশ্যমান বিচার করে এবং মারেফত যা আল্লাহ গোপন ইচ্ছার প্রতিফলন, এই দুইয়ের মিলনস্থল তিনি প্রত্যক্ষ করলেন। এরপর হজরত খিজির আলাইহিসসালাম বিদায় নিলেন। তিনি চলে গেলেন তার গন্তব্যে অদৃশ্যের পথে। রেখে গেলেন এক চিরন্তন শিক্ষা: মানুষের জ্ঞান যেখানে শেষ, আল্লাহর জ্ঞান সেখান থেকেই শুরু। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা শেষে বলেছিলেন, আল্লাহ মুসার উপর রহম করুন। তিনি যদি আরেকটু ধৈর্য ধরতেন, তবে আল্লাহ আমাদের কাছে তাদের আরও অনেক আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করতেন। কিন্তু হজরত খিজির আলাইহিসসালাম কি সেই বিদায়ের পর হারিয়ে গেলেন, নাকি তিনি আজও বেঁচে আছেন আমাদের মাঝে? পরবর্তী অধ্যায়গুলোতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত খিজির আলাইহিসসালামের বিচ্ছেদ ঘটেছিল ঠিকই, কিন্তু সেই বিচ্ছেদ মুসলিম উম্মাহর জন্য রেখে গেছে এক জ্ঞানের মহাসমুদ্র। বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে হজরত মুসা আলাইহিসসালাম বারবার ভুল করেছেন এবং হজরত খিজির আলাইহিসসালাম সঠিক ছিলেন, কিন্তু প্রকৃত সত্য হল তারা দুজনেই নিজ নিজ জায়গায় সঠিক ছিলেন।
আর এখানেই নিহিত আছে শরীয়ত ও মারেফতের সূক্ষ্ম পার্থক্য। হজরত মুসা আলাইহিসসালাম ছিলেন একজন রাসূল এবং সাহিবে শরীয়ত। তার দায়িত্ব ছিল আল্লাহর আইন বা হুকুম বাস্তবায়ন করা। শরীয়তের দৃষ্টিতে অন্যের সম্পদ নষ্ট করা, নৌকা ছিদ্র করা, বিনা অপরাধে মানুষ হত্যা এবং পারিশ্রমিক ছাড়া কাজ করা, দেওয়াল নির্মাণ, এগুলো আপাত দৃষ্টিতে অযৌক্তিক বা হারাম কাজ। তাই একজন রাসূল হিসেবে প্রতিবাদ করাটাই ছিল মুসা আলাইহিসসালামের ঈমানী দায়িত্ব। যদি তিনি চুপ থাকতেন তবে তা তার নবুয়তের মর্যাদার খেলাফ হতো। অন্যদিকে হজরত খিজির আলাইহিসসালাম শরীয়তের পাবন্দ ছিলেন না সেই বিশেষ মুহূর্তে। তিনি কাজ করছিলেন ইলমে লাদুন্নি বা আল্লাহর বিশেষ গোপন জ্ঞানের অধীনে। এই জ্ঞান কার্যকারণ বা যুক্তির ধার ধারে না, এটি সরাসরি আল্লাহর ফয়সালা বাস্তবায়ন করে। যেমন ডাক্তার যখন রোগীর পেট কাটে তখন সাধারণ দৃষ্টিতে তার নিষ্ঠুরতা মনে হতে পারে, কিন্তু ডাক্তার জানেন এর ভেতরেই রোগীর জীবন নিহিত। হজরত খিজির আলাইহিসসালাম ছিলেন সেই আধ্যাত্মিক ডাক্তারের মতো যিনি আল্লাহর নির্দেশে মহাকালের ক্যানভাসে ভবিষ্যতের ছবি দেখতে পাচ্ছিলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক জগৎবাসীকে শিখিয়ে দিলেন যে মানুষের জ্ঞান খুবই সীমিত। আমরা কেবল ঘটনার বর্তমান বাহ্যিক রূপ দেখি, কিন্তু আল্লাহ দেখেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। যখন আমাদের জীবনে কোনো বিপদ আসে, চাকরি চলে যায়, নৌকার মতো ছিদ্র হয়, প্রিয়জন হারিয়ে যায়, বালকের মতো মৃত্যু হয়, কিংবা প্রাপ্য হক থেকে বঞ্চিত হই, দেওয়ালের ঘটনা, তখন আমরা হতাশ হয়ে পড়ি। আমরা ভাবি আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? কিন্তু সূরা কাহাফের এই কাহিনী আমাদের কানে কানে বলে দেয় যে হে মানুষ, ধৈর্য ধরো। তোমার এই বিপদের আড়ালেই হয়তো লুকিয়ে আছে কোনো মহাকল্যাণ যা তুমি এখন দেখতে পাচ্ছ না। যে নৌকাটি ভুটো করা হয়েছিল সেটাই শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিল। যে ছেলেটি মারা গিয়েছিল তার মা বাবা ফিতনা থেকে বেঁচে গিয়েছিল। তাই এই অধ্যায়ের শিক্ষা হল আল্লাহর ফয়সালার উপর প্রশ্ন না তুলে সন্তুষ্ট থাকা। হজরত মুসা আলাইহিসসালাম ছিলেন আমাদের প্রতিনিধি। তার প্রশ্নের মাধ্যমেই আমরা উত্তর পেয়েছি। তিনি জগৎবাসীকে শিখিয়ে গেলেন যে আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই এবং ইলমে জাহির ও ইলমে বাতিন উভয়ই আল্লাহর দান। তবে শরীয়তের মানদণ্ডই হল সাধারণ মানুষের জন্য চূড়ান্ত পথ। হজরত মুসা আলাইহিসসালামের যুগ শেষ হয়েছে হাজার হাজার বছর আগে, কিন্তু মানুষের মনে সেই পুরনো প্রশ্নটি আজও জীবন্ত। হজরত খিজির আলাইহিসসালাম কি মারা গেছেন, নাকি তিনি আজও বেঁচে আছেন? এই প্রশ্নটি শতাব্দীর পর শতাব্দী ধরে আলেম, সুফি এবং সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। জনশ্রুতি ও কিছু আসার বা সাহাবীদের বাণী মতে হজরত খিজির আলাইহিসসালাম আবে হায়াত বা জীবন সুধা পান করেছিলেন, যার ফলে কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দান করা হয়েছে। তিনি নাকি অদৃশ্যের চাদর গায়ে জড়িয়ে পৃথিবীর পথে পথে ঘুরে বেড়ান। কখনো তিনি সমুদ্রের বুকে বিপদগ্রস্ত নাবিককে পথ দেখান, কখনো বা জনাকীর্ণ শহরে মুসাফিরের বেশে উপস্থিত হন। জীবিত থাকার সপক্ষে যুক্তি ও আবেগ। অনেক বুজুর্গ এবং আউলিয়া কেরাম দাবি করেছেন যে তারা জীবনে কোনো না কোনো সময় হজরত খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ পেয়েছেন। একটি বহুল প্রচলিত বর্ণনা রয়েছে যে যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন এবং তার পবিত্র দেহ মুবারক গোসলের জন্য রাখা হল, তখন এক আগন্তুক সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই ব্যক্তিটি ঘরের কোণ থেকে অত্যন্ত শোকাতুর কণ্ঠে আহলে বাইতকে সান্ত্বনা দিয়েছিলেন। হজরত আলী ও উপস্থিত সাহাবীরা সেই কণ্ঠ শুনেছিলেন, কিন্তু ভিড়ের মধ্যে কাউকে চিনতে পারেননি। তখন বলা হয়েছিল, ইনি হজরত খিজির আলাইহিসসালাম, যিনি শেষ নবীকে বিদায় জানাতে এসেছেন। যদিও মুহাদ্দিসগণ এই বর্ণনার সনদ নিয়ে আলোচনা করেছেন। বলা হয়, প্রতি বছর হজের মৌসুমে হজরত খিজির আলাইহিসসালাম এবং হজরত ইলিয়াস আলাইহিসসালাম মিনা ও আরাফাতের ময়দানে মিলিত হন। তারা হাজিদের সাথে নামাজ পড়েন, দোয়া করেন, কিন্তু কেউ তাদের চিনতে পারেন না। সুফি সাধকদের মতে তিনি আজও আল্লাহর নির্দেশে বিভিন্ন গোপন মিশনে নিয়োজিত আছেন এবং কিয়ামতের আগে দাজ্জালের ফিতনার সময় তিনি আবারও প্রকাশ্যে আসবেন। বিপরীত মত ও বাস্তবসম্মত বিশ্লেষণ।
তবে কোরআনের সত্য তথ্য ও সহি হাদিসের আলোকে অনেক প্রখ্যাত মুহাদ্দিস যেমন ইমাম বুখারী রাহিম এবং ইবনে কাইয়ুম রাহিম ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন, হজরত খিজির আলাইসালাম যদি সত্যি জীবিত থাকতেন তবে অবশ্যই শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তার হাতে বাইয়াত গ্রহণ করতেন এবং জিহাদে অংশগ্রহণ করতেন। কারণ রাসূল বলেছেন, আজ যদি মুসা আলাইসাল্লামও জীবিত থাকতেন তবে আমার অনুসরণ ছাড়া তার উপায় ছিল না। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, হে নবী, আপনার পূর্বেও আমি কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। সূরা আম্বিয়া ৩৪। এই আয়াতটি প্রমাণ করে যে কোনো মানুষই নার পৃথিবীর বুকে চিরস্থায়ী নয়। তবুও তর্কের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের বিশ্বাস ও আবেগের জায়গায় হজরত খিজির আলাইসাল্লাম এক জীবন্ত কিংবদন্তি। তিনি জীবিত থাকুন বা নাই থাকুন, তার নাম শুনলেই মুমিনের হৃদয়ে এক আধ্যাত্মিক শিহরণ জাগে। তিনি সবুজ মানব হয়ে বেঁচে আছেন আমাদের কল্পনায়, আমাদের দোয়ায় এবং আল্লাহর অসীম ক্ষমতার তার প্রতীক হিসাবে। হয়তো আল্লাহ তাআলা তাকে বিশেষ কোনো হায়াত দিয়েছেন যা আমাদের সাধারণ যুক্তির বাইরে। আর সেটাই তো খিজির রহস্য। তিনি কি আজও কোনো নদীর তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেন? তিনি কি আজও কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে অলক্ষ্যে সাহায্য করেন? এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। তবে তার গল্প আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর দুনিয়াটা কত রহস্যময়। হজরত মুসা আলাইসাল্লামের সাথে বিচ্ছেদের পর হজরত খিজির আলাইসাল্লাম কি সত্যি ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছেন, নাকি তিনি ডুব দিয়েছেন আধ্যাত্মিকতার এমন এক গভীর স্তরে যেখানে সাধারণ মানুষের চোখ পৌঁছাতে পারে না? ইসলামের ইতিহাসে সুফি সাধক, বুজুর্গ এবং আল্লাহর ওয়ালিদের জীবনী ঘাটলে এমন শত শত ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে তারা দাবি করেছেন যে তারা হজরত খিজির আলাইসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন। বাগদাদের অলিগলি থেকে শুরু করে আজমিরের নির্জন পাহাড়, সর্বত্রই যেন তার পদচারণার ধুলো লেগে আছে। অলিরা বলেন, হজরত খিজির আলাইহিসসালাম হলেন রিজালুল গায়েব বা অদৃশ্য জগৎ ও দৃশ্যমান জগতের মধ্যবর্তী সেতু বন্ধন। একটি আধ্যাত্মিক ঘটনা। বলা হয়ে থাকে, বিখ্যাত বুজুর্গ হজরত ইব্রাহিম ইবনে আদম রাহা যখন রাজত্ব ছেড়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, তখন তিনি পথ হারিয়ে এক গভীর জঙ্গলে একাকী ঘুরছিলেন। ক্ষুধা, তৃষ্ণা এবং একাকিত্বে তিনি যখন কাতর, তখন হঠাৎ এক নুরানি চেহারার ব্যক্তি তার সামনে এসে উপস্থিত হলেন। সেই ব্যক্তি ইব্রাহিম ইবনে আদম রাহাকে ইসমে আজম বা আল্লাহর মহান নাম শিক্ষা দিলেন এবং বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তোমাকে দুনিয়ার বাদশাহী থেকে আখেরাতের বাদশাহীর দিকে আহ্বান করেছেন। পরে ইব্রাহিম ইবনে আদম রাহা জানতে পেরেছিলেন যে সেই পথ প্রদর্শক আর কেউ নন, স্বয়ং হজরত খিজির সাহায্যকারী বেশে উপস্থিত। অনেক সময় তিনি আসেন বিপদগ্রস্ত মুসাফিরের বেশে, আবার কখনো ভিক্ষুকের বেশে। ইমাম গজ্জালি রাহা তার কিতাবে উল্লেখ করেছেন যে এমন অনেক বুজুর্গ ছিলেন যারা কাবা শরীফের চত্বরে তাওয়াফরত অবস্থায় এমন এক ব্যক্তির দেখা পেতেন যার স্পর্শে হৃদয়ে বিদ্যুৎ খেলে যেত। জিজ্ঞেস করলে সেই ব্যক্তি ভিড়ের মাঝে হারিয়ে যেতেন। ভক্তদের বিশ্বাস তিনিই খিজির আলাইহিসসালাম। তবে এই সাক্ষাৎগুলো কি চাক্ষুষ বা সশরীরে, নাকি রুহানি বা আত্মিক সাক্ষাৎ? এ নিয়ে সুফি ও মুহাদ্দিসদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক আলেম বলেন, অলিরা কাসফ বা আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে হজরত খিজির আলাইহিসসালামের রুহানি সত্তার সাথে সাক্ষাৎ করেন। এটি রক্ত ও মাংসের মানুষের সাথে সাক্ষাতের মতো নয়। এই ঘটনাগুলো আমাদের একটি বড় শিক্ষা দেয়। আল্লাহর সাহায্য কখনো কখনো এমন মাধ্যম দিয়ে আসে যা আমরা কল্পনাও করতে পারি না। হজরত খিজির আলাইহিসসালাম এখানে একটি প্রতীক। তিনি আমাদের শেখান যে দামি পোশাক বা অট্টালিকায় বাস করলেই আল্লাহর প্রিয় হওয়া যায় না, বরং তালি দেওয়া জামা পরা ধুলোবালি মাখা কোনো ব্যক্তিও আল্লাহর কাছে ফেরেশতাদের চেয়েও দামি হতে পারেন। হয়তো আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া অতি সাধারণ মানুষটি আল্লাহর গোপন কোনো ওয়ালি। তাই বুজুর্গরা সবসময় উপদেশ দেন,
কাউকে তুচ্ছ ভেবো না, কারণ তুমি জানো না কার দোয়ায় আল্লাহ তোমার জীবন বদলে দিতে পারেন। হজরত খিজির আলাইহিসসালামের এই গল্পগুলো আমাদের বিনয়ী হতে শেখায় এবং অদৃশ্যের প্রতি বিশ্বাসকে মজবুত করে। মহাকালের চাকা ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি শেষ জামানায়। পৃথিবী এখন পাপে পূর্ণ, চতুর্দিকে ফিতনা আর ধোঁকা। হাদিসের বর্ণনা অনুযায়ী কেয়ামতের ঠিক আগে পৃথিবীতে আবির্ভাব ঘটবে এক ভয়ঙ্কর দানবের, যার নাম দাজ্জাল। সে নিজেকে খোদা দাবি করবে এবং তার হাতে থাকবে জাদুর মতো ক্ষমতা। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে। দুর্বল ইমানের মানুষরা তাকে দেখে সিজদায় লুটিয়ে পড়বে। সহি বুখারী ও মুসলিম শরীফের হাদিসে একটি লোমহর্ষক ঘটনার বর্ণনা রয়েছে, যা অনেক মুফাসসির এবং আলেম হজরত খিজির আলাইহিসসালামের সাথে সম্পৃক্ত করেছেন। সেই যুবক এবং দাজ্জাল। যখন দাজ্জাল মদিনার উপকণ্ঠে পৌঁছাবে কিন্তু মদিনায় প্রবেশ করতে পারবে না, তখন মদিনা থেকে এক যুবক বেরিয়ে আসবেন। তিনি হবেন সেই সময়ের শ্রেষ্ঠ মুমিনদের একজন। তিনি দাজ্জালের বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুই সেই মিথ্যুক দাজ্জাল, যার ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন। দাজ্জাল ক্ষিপ্ত হয়ে সেই যুবককে হত্যা করার আদেশ দেবে। তাকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে ফেলা হবে। তার দেহের 2 অংশ 2 দিকে ছিটকে পড়বে। দাজ্জাল তখন সেই মৃতদেহের মাঝখান দিয়ে হেঁটে যাবে এবং অহংকার করে বলবে, দেখ, আমি একে মেরে ফেলেছি, এখন আমি আবার একে জীবিত করব। দাজ্জাল হুকুম দেওয়া মাত্রই আল্লাহর কুদরতে, দাজ্জালের ক্ষমতায় নয়, বরং আল্লাহর পরীক্ষায় সেই যুবক আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবেন। তার চেহারা তখন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। দাজ্জাল জিজ্ঞেস করবে, এখন কি তুই আমাকে বিশ্বাস করিস? সেই যুবক তখন হাসতে হাসতে বলবেন, আল্লাহর কসম, তোর ব্যাপারে আমার বিশ্বাস এখন আরও মজবুত হল যে তুই সেই অভিশপ্ত মিথ্যুক দাজ্জাল। সহি বুখারী। অনেক বিশিষ্ট আলেম যেমন আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিসগণ ধারণা করেছেন যে এই যুবকটি হতে পারেন হজরত খিজির আলাইহিসসালাম, কারণ আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দিয়েছেন। হয়তো এই বিশেষ মুহূর্তটির জন্যই তিনি মুসা আলাইহিসসালামের যুগেও ছিলেন, আল্লাহর বিশেষ নিদর্শনের সাক্ষী। আর শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের যুগেও তিনি হবেন ঈমানের সবচেয়ে বড় সাক্ষী। দাজ্জালের পর আর কাউকে হত্যা করতে পারবে না। উপসংহার, আমাদের শিক্ষা: হজরত খিজির আলাইহিসসালাম বেঁচে আছেন কিনা সেটি তাত্ত্বিক বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু তার অস্তিত্বের বার্তা চিরন্তন এবং শাশ্বত। 1. সবর ও তাওয়াক্কুল। আমাদের জীবনে যখন নৌকা ছিদ্র হয়, যখন আমরা প্রিয় কিছু হারাই, মৃত্যু বা বিচ্ছেদ, তখন যেন আমরা মুসা আলাইহিসসালামের মতো অধৈর্য না হই, বরং বিশ্বাস রাখি যে এর পেছনে আল্লাহর এমন কোনো পরিকল্পনা আছে যা আমাদের ভালোর জন্যই। 2. জ্ঞানের অহংকার। মুসা আলাইহিসসালাম নবী হয়েও শিখতে গিয়েছিলেন। আমাদের উচিত জ্ঞানের অহংকার ত্যাগ করে সবসময় শেখার মানসিকতা রাখা। 3. গোপন রহস্য। পৃথিবীর সব ঘটনার ব্যাখ্যা আমরা পাব না, কিছু রহস্য কবরে যাওয়ার আগ পর্যন্ত রহস্যই থেকে যাবে। এটাই হলো ঈমান বিল গায়েব বা অদৃশ্যের উপর বিশ্বাস। সমাপ্তি। গল্পটি শেষ হলো, কিন্তু শিক্ষাটি রয়ে গেল। নীল নদের তীর থেকে মদিনার প্রান্তর পর্যন্ত বিস্তৃত এই কাহিনী আমাদের বলে, আল্লাহর রাজত্বে কিছুই কাকতালীয় নয়, সবকিছুই এক মহাপরিকল্পনার অংশ। আমরা সেই পরিকল্পনার ক্ষুদ্র চরিত্র মাত্র। হে আল্লাহ, আমাদের হজরত মুসা আলাইহিসসালামের মতো জ্ঞানের পিপাসা এবং হজরত খিজির আলাইহিসসালামের মতো আনুগত্য দান করুন। আমাদের ঈমানকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার উপর ভরসা রাখার তৌফিক দিন। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক।